ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মোহাম্মদ জুনাইদুল হাবিব, অ্যারাবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি, ফরিদপুর হাউজিং স্টেট শাখা। আমি এখন দ্বিতীয় শ্রেণীর স্পোকেন অ্যারাবিক অর্থাৎ এসো আরবি শিখির 6 নং লেসন প্ল্যান অনুযায়ী ভিডিও ক্লাস করাবো ইনশাআল্লাহ। আমাদের 6 নং লেসন প্ল্যান রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তো আমাদের 6 নং লেসন প্ল্যানে রবিবারের দিন ছিল হুরুফে কমারিয়া অর্থাৎ চন্দ্রমণ্ড হরফ 15টি মুখস্থ করা, অর্থাৎ এখান থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাঝে অনেক হরফগুলো নাই। তো লেসন প্ল্যানে আলিফ থেকে ইয়া এই জন্য দেওয়া হয়ে গেছে, দেখা গেছে এই সবগুলো হরফ লিখতে গেলে লেসন প্ল্যানে অনেক জায়গা লাগবে, এই কারণে আলিফ থেকে ইয়া পর্যন্ত দিয়েছে। তো আমরা সংক্ষেপে বুঝবো, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফে কমারিয়া যে হরফগুলো আছে অর্থাৎ 15টি হরফ মুখস্থ করা, যেমন আলিফ, বা, জিম, খ, আইন, গইন, ফা, কফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। দেখেন নিচে লেখা আছে এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, যেমন কিতাবুন, আল প্লাস কিতাবুন অর্থাৎ আল কিতাবু। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনার যে যদি এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হয় তাহলে লাম হরফটি উচ্চারিত হবে এবং তার অর্থ কী হবে, যেমন এখানে আল কিতাবু অর্থ কিতাবটি, আল কলামু অর্থ কলমটি, আল বাইত অর্থ ঘরটি। তো এইভাবে আমাদের লেসন প্ল্যানে উদাহরণস্বরূপ অনেকগুলো শব্দ দেওয়া, যেমন আল জিদারু দেওয়ালটি, আল হাকিবাতু ব্যাগটি এখানে আছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের রবিবারের লেসন প্ল্যানে। তো তারপরে আমাদের সোমবারের লেসন প্ল্যানে আছে হুরুফে শামসিয়া, অর্থাৎ উপরে হরুফে কমারিয়া গেছে, নিচে হরুফে শামচিয়া। তো হরুফে শামচিয়ার এখানে লেখা আছে এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না এবং লাম হরফের পরবর্তী হরফটি তাজদিদ রূপে উচ্চারিত হয়। এখানে কিন্তু হরফে কমারিয়া এবং হরফে শামচিয়া লেখা নাই, কিন্তু এসব আরবি শিখিতে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের ক্ষেত্রে আমরা শিক্ষক যারা আছে তারা আমরা সেই নিয়মকানুন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। উপরের 15টি হরফ হরফে কমারিয়া, এটা আলিফলাম যুক্ত, এবং নিচের যে 13টি হরফ এটা হরফে শামসিয়া আলিফলাম ছাড়া। যেমন কেমন তিলমিজুন, আল প্লাস তিলমিজুন অর্থাৎ এটা হবে আত্তিলমিজু, এইখানে লেখা আছে উচ্চারণে লেখায়, এখানে উচ্চারণে লেখা আছে, যেমন আত্তিলমিজু উচ্চারণ এইভাবে হবে, কিন্তু লেখলে আপনার এইভাবে হবে, লেখলে ঠিক এইভাবে লিখবে বাচ্চারা, কিন্তু লাম উচ্চারণে আসবে না, অর্থাৎ লাম উচ্চারণে আসবে না, হরফে শামসিয়া লাম উচ্চারণে আসবে না, কিন্তু অর্থ একই হবে। যেমন আত্তিলমিজু ছাত্রটি, আত্তিফলু শিশুটি, আর রজুলুন লোকটি, আজ্জাহরাতুন ফুলটি, আসাআতু ঘড়িটি, অর্থাৎ অর্থ বাংলা অর্থ একই আসবে। সোমবার লেসন প্ল্যান এটাই ছিল। মঙ্গলবার লেসন প্ল্যানে আছে আমাদের হরুফে কমারিয়া ও হরুফে শামসিয়া এর মধ্যে পার্থক্য, অর্থাৎ এখানে দেখেন নিচে কিছু আছে শব্দ দেওয়া আছে, এর ভিতর থেকে আপনি হরুফে কমারিয়া এবং হরুফে শামসিয়া কিভাবে বাছাই করবেন। তো এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে এবং লেসন প্ল্যানে রাখা হয়েছে, অর্থাৎ হরুফে শামসিয়া এবং হরুফে কমারিয়ার পার্থক্য। হরুফে শামসিয়া যেটা আমি উপরে বলছিলাম এটা শুরুতে আলিফলাম যুক্ত হবে, আর হরুফে কমারিয়া এটার ইসে কি আলিফলাম যুক্ত হবে না, অর্থাৎ
আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার। হরুফে কমারিয়া এটার ইসে আলিফলাম যুক্ত হবে, কিন্তু হরফে শামসিয়ার ক্ষেত্রে আলিফলাম যুক্ত হবে না। অর্থাৎ এই যে 15টা হরফ, এটা হলো হরফে কমারিয়া, এইখানে আলিফলাম যুক্ত হবে, আর হরফে শামসিয়া আলিফলাম যুক্ত হবে না। অর্থাৎ এটার পার্থক্য এইটাই যে হরফে কমারিয়া এবং শামসিয়ার মধ্যে আলিফলামের পার্থক্য, কিন্তু অর্থ একই। হরফে কমারিয়া আলিফলাম যুক্ত হবে, উচ্চারণে আসবে, এবং হরফে শামসিয়ায় আলিফলাম যুক্ত হবে কিন্তু উচ্চারণে আসবে না, অর্থাৎ আলিফলাম উচ্চারণে আসবে না। যেমন আত্তিল মিজু, অর্থ একই কিন্তু আপনার উচ্চারণে আসবে না। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের বুধবার লেসন প্ল্যানে ছিল কিতাবুন কলামুন দা রজাতুন, শব্দগুলো লেখা ও পড়া। অর্থাৎ এইখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন কিতাবুন আল কিতাবু, এটা হরফে কমারিয়া। কলামুন আল কলামু হরফে কমারিয়া। দা রজাত আদ রজাতু হরফে শামসিয়া। নাফিদাতুন আন নাফিদাতু, এটা হরফে শামসিয়া, কিন্তু অর্থ দেখেন একই। আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, আদ রজাতু সাইকেলটি, আর নাফিদাতু জানালাটি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমাদের বৃহস্পতিবার লেসন প্ল্যানে আছে রিভিশন। অর্থাৎ এই পুরো পাঠটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। আমি যেটা বুঝাইলাম, মোট কথা হরফে কমারিয়া এবং হরফে শামসিয়া জানা এবং বারবার মুখস্থ করা এবং লেখা, এবং কোনটা হরফে কমারিয়া কোনটা হরফে শামসিয়া এটা চিহ্নিত করা। আশা করি বাচ্চারা তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরও যদি না বুঝে আসে, ইনশাল্লাহ আমাকে বললে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।